ইন্দ্রাণী গাঙ্গুলিকে এবার পদ থেকে সরিয়ে দিয়ে এবার গাঙ্গুলি পরিবারের ভিত নাড়িয়ে দেওয়ার পরিকল্পনা করলো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা মেঘার হাতে একটা মেডিসিন তুলে দিয়ে বলতে থাকে যে মেঘা, এবার এটাই হবে আমাদের তুরুপের তাস, এটা ব্যবহার করে আমরা ইন্দ্রাণী গাঙ্গুলি এবং গাঙ্গুলি পরিবারের ভিত নাড়িয়ে দিতে পারবো। ঠিক সেই সময় মেঘা যখন বলতে থাকে যে তার মানে তুই কী বলার চেষ্টা করছিস? দেবলীনা স্পষ্ট করে বলতে, আমি তো কিছুই কথা তোর বুঝতে পারছি না, এই একটা মেডিসিনে কী হবে? ঠিক সেই সময় দেবলীনা যখন বলতে থাকে যে দেখ, কুসুমের খুব গলার জোর বেড়ে যায় যখন কিনা ওর দেবী মায়ের সাপোর্টটা ও পায়, তাই তো তাহলে ওর দেবী মায়ের যদি ওর চোখের সামনে অসুস্থ অবস্থায় পড়ে থাকে, অথচ ওর দেবী মা এতটাই অসহায় পড়ে যায়, ওর দেবী মা ওর মনে আর সাহস জোগানোরও কোনো মতে চেষ্টা করবে না, তাহলে কেমন হয় বলতো? ঠিক সেই সময় মেঘা যখন বলতে থাকছে সেটা তো বেশ ভালোই হয়, এবং মাঝখান থেকে আমরা ইন্দ্রাণী গাঙ্গুলির কাছ থেকে সমস্ত কিছু হাতিয়েও নিতে পারবো, কিন্তু সমস্ত কিছু হবে তো হবে কী করে সম্ভব বলতো? দেবলীনা তোর মাথায় কী চলছে বল তুই ঠিক আমাকে। ঠিক সেই সময় দেবলীনা যখন বলতে থাকে যে এই বিষাক্ত মেডিসিনটা একবার ইন্দ্রাণী গাঙ্গুলির শরীরে ছড়িয়ে পড়া মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি সম্পূর্ণরূপে প্যারালাইসিস হয়ে যাবে, এবং ইন্দ্রাণী গাঙ্গুলি কোনো মতে আর বিছানা থেকে উঠতে পারবে না, এবং ইন্দ্রাণী গাঙ্গুলি কোনো রকম কোনো কাজও করতে পারবে না। ইন্দ্রাণী গাঙ্গুলি সম্পূর্ণরূপে অক্ষম হয়ে যাবে, এবং ইন্দ্রাণী গাঙ্গুলি এই অসুস্থতার সুযোগটাকে কাজে লাগিয়ে তোকে ইন্দ্রাণী গাঙ্গুলির সমস্ত দায়িত্ব নিজের কাছে তুলে নিতে হবে, কারণ এমনিতে তো গাঙ্গুলি পরিবারে এটা খুব প্রচার চলছে যে না, তুই নাকি ইন্দ্রাণী গাঙ্গুলি ছায়া এবং ইন্দ্রাণী গাঙ্গুলি শেখানো সমস্ত কদমেই তুই নাকি চলিস, তাহলে তুই সেভাবেই সমস্ত কিছু নিজের কারোটে নিতে পারবি না, ঠিক নাকি সেটাও আমাকে শিখিয়ে দিতে হবে বলতো? ঠিক সেই সময় মেঘা যখন বলতে থাকে যে আরে বাস, তুই তো ভালো একটা প্ল্যান করেছিস রে বলি না, এই প্ল্যানটা তো ঠিকঠাকভাবে আমাকে যে করেই হোক না কেন এক্সিকিউট করতেই হবে। অন্যদিকে যখন কিনা মেঘা কিচেনে ঢুকে সরাসরি ইন্দ্রাণী গাঙ্গুলির খাবারে বিষাক্ত ওষুধটা মেশাতে থাকে, ঠিক সেই সময় এই দৃশ্যটা যখন দীপালি দেখে ফেলে, এবং দীপালি ছুটতে ছুটতে যখন কুসুমের কাছে গিয়ে বলতে থাকে যে ওই মেঘা ম্যাডাম কিছু একটা না ম্যাডামের খাবারে মিশিয়েছে, আমি স্পষ্ট দেখেছি কুসুম। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে আমি যেটা সন্দেহ করছিলাম সেটাই। এখন মেঘা ম্যাডামের মূলত উদ্দেশ্য একটাই থাকবে, যে কোনো মূল্যে হোক না কেন দেবী মাকে সরিয়ে দেওয়া পৃথিবী থেকে, যাতে করে কিনা সে সমস্ত কিছু হাতিয়ে নিতে পারে। কিন্তু এতটা সহজ হবে না এই যাত্রায় আপনাদের এই খেলাটা। আপনারা যে চাল দেবেন সেই প্রতি পদে পদে সেই চালে আমি আপনাদেরকে মাত দেবো। রাতুল সাহেবকে দিয়ে আমাকে জোর জবরদস্তি বিয়ে করার প্ল্যানে আপনারা সফল হতে পারলো, এটা কোনো মতেই সফল হবে না। মেঘা ম্যাডাম এতটাও সহজ হবে না এই যাত্রার খেলাটা। ঠিক সেই সময় কুসুম যখন কিনা বুদ্ধি খাটিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলির খাবারের প্লেটটা চেঞ্জ করে দেয়, এবং তার পর মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলিকে যখন বলতে থাকে যে দেবীমা, আপনার কাছে শুধু এতটুকুই অনুরোধ, যদি আপনি আমার উপরে একটু হলেও বিশ্বাস করে থাকেন, তাহলে আপনি এই খাবারটা খাওয়ার পর এমন চরম লেভেলের অসুস্থতা দেখানোর চেষ্টা করবেন যাতে করে কিনা মেঘা ম্যাডাম এই কথাটার উপরে বিশ্বাস করতে বাধ্য হয়ে যাচ্ছে আপনি চরম অসুস্থ হয়ে পড়েছেন, তার পরবর্তীতে আমি সমস্ত কিছু নিজে ম্যানেজ করে নেব। অন্যদিকে মেঘার মেশানো সেই ওষুধটা খাবারটা খাওয়া মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন গুরুতর অসুস্থ হয়ে পড়ে, ঠিক সেই সময় বাড়ির শুদ্ধ সমস্ত লোকের টেস্ট হয়ে পড়া মাত্রই হসপিটাল থেকে ডক্টর চলে আসে, এবং ইন্দ্রাণী গাঙ্গুলিকে চেক আপ করা মাত্র ডক্টর যখন বলতে থাকে যে সে কমপ্লিটলি প্যারালাইজ হয়ে গিয়েছে, এবং এই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলির পক্ষে আর কোনো কাজই করা সম্ভব হবে না। অন্যদিকে রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে এটা কী করে সম্ভব? তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করুন।